সৈন্য সুপার পাওয়ারের দিক দিয়ে দেখতে গেলে আমেরিকা এক নম্বরে থাকা সত্ত্বেও আমেরিকা এখনও পর্যন্ত হাইপারসনিক মিসাইল তৈরি করতে সফলতা পায়নি। বছরের পর বছর ধরে ফেল হয়েছে হাইপারসনিক মিসাইল পরীক্ষার টেস্ট। হাইপারসনিক মিসাইলের ক্রুশিয়াল টেকনোলজি হলো বাতাসের সাথে সংঘর্ষের তাপমাত্রা এবং ইঞ্জিনের তাপমাত্রাকে মিসাইল থেকে রিলিজ করা। আমেরিকার সেই টেকনোলজি এখনও উদ্ভাবন করতে পারেনি। পৃথিবীর দ্বিতীয় সৈন্য সুপার পাওয়ার হচ্ছে চীন হওয়ার সত্ত্বেও চীন হাইপারসনিক মিসাইল নির্মাণে সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে। যদিও একটি হাইপারসনিক মিসাইল টেস্ট করেছিল, তা লক্ষ্যবস্তুর 40 কিলোমিটার দূরে যে আঘাত করেছে। পৃথিবীর তৃতীয় সৈন্য সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া। তবে রাশিয়ার কাছে হাইপারসনিক মিসাইল আছে এবং তা কার্যকর। রাশিয়ার কাছে শুধু একটি নয়, 3টি ভেরিয়েন্টের হাইপারসনিক মিসাইল আছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে তা ব্যবহারও করেছে। রাশিয়ার কাছে যে 3টি হাইপারসনিক মিসাইল আছে তার নাম হলো কিঞ্জাল মিসাইল, জেকন মিসাইল এবং অ্যাভেনগার্ড মিসাইল। শব্দের ম্যাক্সিমাম গতি হলো 1250 কিলোমিটার পার আওয়ার। এই গতিকে 1 ম্যাক বলা হয়। কোনো বস্তু যদি শব্দের গতিতে যাত্রা করে তা 1 ম্যাক গতি ধরা হয়। সেক্ষেত্রে হাইপারসনিক মিসাইল 5 থেকে 6 ম্যাক গতিতে ট্রাভেল করার সক্ষমতা রাখে। পৃথিবীর চতুর্থ সৈন্য সুপার পাওয়ার দেশ ভারত যে কারনামাটা করে দেখিয়েছে তা দেখে এই 3 দেশ হতবাক হয়ে গেছে। ভারতের স্বদেশি কোম্পানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও হাইপারসনিক মিসাইল তৈরি তো করেইছে এবং ওই হাইপারসনিক মিসাইলের 12 রকম ভেরিয়েন্ট মিসাইল নির্মাণ প্রক্রিয়ায় কাজ করছে। ভারত হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার দেশে পরিণত হয়েছে এবং প্রথম টেস্টেই সফলতা পেয়েছে ভারত। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, ভারত এই মুহূর্তে 12টি ভেরিয়েন্টের হাইপারসনিক মিসাইল নির্মাণে কাজ করছে। একটি হলো ল্যান্ড টু ল্যান্ড অ্যাটাক মিসাইল। ভারত লং রেঞ্জ ল্যান্ড টু ল্যান্ড অ্যাটাক মিসাইল এমনকি পরমাণু নিক্ষেপণযোগ্য হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। দ্বিতীয় হলো ভারত হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করছে, মানে 5 ম্যাক গতিতে যাওয়ার সত্ত্বেও এই মিসাইল ক্রুজ করতে পারবে, অতএব গতি বদলাবার সক্ষমতা থাকবে। তৃতীয় নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে আজ না হলেও 10 বছরের মধ্যে অনেক দেশের কাছে হাইপারসনিক মিসাইল থাকবে। সেক্ষেত্রে হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করে ভূপাতিত করার সক্ষমতা অর্জনকারী দেশ একমাত্র সুপার পাওয়ার হিসেবে ঘোষিত হবে। ভারতের ডিআরডিও হাইপারসনিক অ্যান্টি মিসাইল সিস্টেম এর উপরেও কাজ করছে, যাতে করে শত্রুপক্ষের থেকে আসা হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশেই ধ্বংস করার সক্ষমতা রাখে। এছাড়া বায়ুসেনার জন্য এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল অর্থাৎ যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল নির্মাণ করছে ভারত। শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জের হাইপারসনিক মিসাইল শিপ বেসেস ভেরিয়েন্ট নির্মাণ করছে ভারত। কয়েক বছরের মধ্যে প্রায় 12টি ভেরিয়েন্টের হাইপারসনিক মিসাইল নির্মাণ করে সেনায় সংযুক্ত করবে ভারত, যা আমেরিকা চীন কখনো ভাবতেই পারবে না এবং তারা এই জায়গাতে পৌঁছতে আরও 10 বছর লেগে যাবে। ভারত হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে বিশ্বের বস হিসেবে আত্মপ্রকাশ করছে। এই মিসাইলের ডেডলি অ্যাটাক অ্যাকিউরেসি এবং ইন্টেন্সিটি, পারফেক্ট কমিউনিকেশন, হাইপারসনিক স্পিড কোনো রেডারই শনাক্ত করতে পারবে না এবং ইন্টারসেপ্ট করতে পারবে না। হাইপারসনিক ক্রুজ মিসাইল তো আরও খতরনাক হবে, কারণ বাতাসে গতি পরিবর্তন সক্ষমতা থাকবে ব্রহ্মোস মিসাইলের মতো। এ বিষয়ে আরও ইনফরমেশন খুবই দ্রুততার সঙ্গে আপডেট হবে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলেই এর আপডেট ইনফরমেশন পাবেন। এই পুরো ভিডিওটা সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ।